স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়েই গন্ডগোল। দিবসকে ভুলবশত দিবেশ আর ভারতবর্ষকে ভুলবশত বর্ষে লিখে ফেলেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার, আর তাতেই আপত্তি। এবার আমজনতা নয়, মধুমিতাকে ট্রোল করে বসেন অভিনেতা ঋদ্ধি সেন। সোশ্যাল মিডিয়ায় বানান ভুল ধরে তাকে অশিক্ষিত বলে আক্রমণ করে বসেন ঋদ্ধি, আর এমন আক্রমণেই বেজায় বিরক্ত অভিনেত্রী। এবার ইনস্টাগ্রাম স্টোরিতে গিয়ে ঋদ্ধির পোস্টের পাল্টা জবাব দিতে ছাড়েননি মধুমিতা বলেন, যাদের মনে হচ্ছে আমি দিবেশ লিখেছি আর ভারতবর্ষ বানান ভুল লিখেছি কারণ আমি অশিক্ষিত, তাদের বলি মোবাইলে টাইপ করার অপশান থাকে, সকলে তো আর বাংলায় টাইপ করতে অভ্যস্ত নয়, সকলে ABCDর মতো করে বাংলা টাইপ করতে পারেন না। আর অনেকেই হয়তো দেখে থাকবেন এই অপশানে স্বর, পেটকাটা, মূর্ধন্য স পাশাপাশি থাকে। আবার যারা দেখছেন তারা নিশ্চয়ই এটাও দেখেছো যে ভুলটা ইনস্টাগ্রামের চটজলদি ঠিক করা হয়েছে, তবে ফেসবুকে হয়নি, কারণ আমি নিজেই ফেসবুক খুব করি, তাই ইনস্টাগ্রামের ভুলটা খেয়াল করেছি। সঙ্গেই মনে হয়েছে এটা তো ভুল হয়ে গেছে, তাই ঠিক করে দিয়েছি, তবে ফেসবুকের পোস্টটা দেখিনি, আর এটা তো আমি হাতে লিখিনি, টাইপ করেছি, তাই এটা টাইপও হয়েছে। তাতে যদি কারোর মনে হয় আমি অশিক্ষিত তাহলে তাদের বলি কি মানসিকতা থেকে পোস্ট করা হয়েছে এটা। মধুমিতা আরও বলেন, আমি যদি অবাঙালি হতাম তাহলে এটা বলতে পারতেন, তবে একজন বাঙালি যে এটা লিখেছে, এটা যে টাইপো সেটা একটু বুদ্ধি খরচ করলেই বোঝা যায়। আমার এবার আপনাদের বুদ্ধির ওপর প্রশ্ন করতে ইচ্ছা করে যে আপনাদের সত্যি জীবনে কি কোনো কাজ আছে যে একটা দিবসের জন্য আপনার এক পাতা লেখা হয়ে গেছে? তবে আমি খুশি, কৃতজ্ঞ যে আমার জন্য আপনারা নিজের জীবনের এতটা মুহূর্ত সময় নষ্ট করেছেন, তাই এটা টাইপো কি টাইপো নয় সেটা ভাবার জন্য একটু বুদ্ধি খরচ করতে ইচ্ছা করেনি। আর আপনাদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা, কারণ আপনাদেরও তো ট্রোল করার স্বাধীনতা রয়েছে, তাই চালিয়ে। তবে শুধু ভিডিও পোস্ট করাই নয়, আরও একটা পোস্টে মধুমিতা ঋদ্ধিকে সরাসরি খোঁচা দিয়ে পাল্টা লিখেছেন, আমি আপনার শিক্ষা নিয়ে কোনো প্রশ্ন তুলব না ঋদ্ধি, কারণ আমি সত্যিই আপনার বাবা মাকে শ্রদ্ধা করি। রেশমি আন্টি খুব ভালো, আমার মা হয়েছিল বোঝে না সে বোঝে নাতে, তাই আপনার শিক্ষা নিয়ে কথা বললে বড় হওয়া কথা চলে আসে, তাই আপনি যত দূর গিয়েছেন আমি ততটা নামতে চাই না। প্রসঙ্গত ঠিক কি বলেছিলেন ঋদ্ধি তার পোস্টে লিখেছিলেন, স্বাধীনতা দিবস ভারতবর্ষ বানান লিখতে জানে, ঘেন্না ধরে গেল, ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গেছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্য থেকে। রক্তে মাখা স্বাধীনতা দিবসের ইতিহাস পেরিয়ে আজ ৭৮তম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা হচ্ছে না। যে রাজ্যের এক ডাক্তারের সাদা পোশাক ভেসে গেল রক্তে, সেই রাজ্যে এদের মতো অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ওড়না উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে। এরা কোনো দিনই বোঝেনি স্বাধীনতা দিবস আসলে কি।